ইরানের সাথে যুদ্ধে জড়ানো আমেরিকার জন্য আত্মঘাতী পদক্ষেপ বলে মন্তব্য করেছেন সাবেক ডেপুটি স্টেট সেক্রেটারি ওয়েন্ডি শারমান। আমেরিকা এবং ইরানের মধ্যে এখন অচলাবস্থা চলছে উল্লেখ করে তিনি বলেন, একদিনে বা ২০ ঘণ্টার আলোচনায় এ ধরনের জটিল সমস্যার সমাধান সম্ভব নয়। কাউন্সিল অন ফরেন রিলেশনসের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড হাস মনে করেন, দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি এড়াতে উভয় পক্ষই এক পর্যায়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে একটি জটিল সামরিক অচলাবস্থা বিরাজ করছে বলে মনে করেন সাবেক ডেপুটি স্টেট সেক্রেটারি ওয়েন্ডি শারমান। তার মতে, এই পরিস্থিতির অবসানে দূরদর্শী কূটনীতির কোনো বিকল্প নেই। শারমান বলেন, দীর্ঘদিনের এই সমস্যার সমাধান একদিনে কিংবা মাত্র ২০ ঘণ্টার আলোচনায় সম্ভব নয়, বরং দীর্ঘমেয়াদী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিকে আমেরিকার জন্য আত্মঘাতী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন শারমান। তার মতে, ইরান যুদ্ধের সুযোগ নিয়ে রাশিয়া এখন ইউক্রেন যুদ্ধের রসদ যোগানোর বাড়তি সুবিধা পাচ্ছে। শারমান আরও উল্লেখ করেন, ইরান প্রতিরোধের সংস্কৃতিকে তাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ মনে করে, যা তারা কখনোই বিসর্জন দেবে না। তাই সংঘাত না বাড়িয়ে অবিলম্বে যথাযথ কূটনৈতিক সংলাপ শুরু করা জরুরি। অন্যদিকে কাউন্সিল অন ফরেন রিলেশনসের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড হাস এই যুদ্ধকে একটি বিবেচনাহীন যুদ্ধ হিসেবে অভিহিত করেন। সামরিক শক্তিতে ইরান দুর্বল হলেও এর অর্থনৈতিক প্রভাব, মিত্রদের উপর প্রভাব এবং আমেরিকার মর্যাদার উপর যে আঘাত এসেছে তা অনেক বেশি বলে মনে করেন তিনি। রিচার্ড হাসের মতে, অর্থনৈতিক চাপে ইরান নতি স্বীকার করবে এমন ধারণা ভুল প্রমাণিত হয়েছে। উল্টো এর ফলে জ্বালানি তেলের দাম বাড়ছে এবং বিশ্ববাজারে বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। তিনি আরও বলেন, এই অচলাবস্থার কারণে হরমুজ প্রণালী কিছুদিনের জন্য বন্ধ থাকতে পারে এবং হয়তো কোনো আনুষ্ঠানিক আলোচনা ছাড়াই স্থবিরতা চলবে। তবে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ক্ষতি এড়াতে শেষ পর্যন্ত উভয় পক্ষই আলোচনার টেবিলে বসতে বাধ্য হবে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।